হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আনহা ফ্রম আনহাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে মিরপুর ১-এ অবস্থিত। আর এখানে হচ্ছে আমরা ফ্যামিলি যাচ্ছি, মানে হচ্ছে আমরা ৪ জন যাচ্ছি, আমার বাবা মা আর আমি, আমার ছোটো ভাই। তো এখানে হচ্ছে আমরা মেনলি একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে ভেঙে ভেঙে যেতে একটু সমস্যা হয়। এই জন্য আমাদের অটোতে মেনলি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকার মধ্যেই নিয়েছিল, মেবি ১২০ টাকা করে নিয়েছিল অটোতে। তো তারপর হচ্ছে আমরা ভাড়া দিয়ে তারপর যাচ্ছিলাম তামান্না পার্কে। তো এখানে মেইনলি আমাদের একটা জায়গা আছে, তো এই জায়গাটাই হচ্ছে দেখার উদ্দেশ্য হচ্ছে দুটো ছিল, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্কে যাওয়া, না ফার্স্টে হচ্ছে জায়গা দেখা, দেন হচ্ছে পার্কে যাওয়া। তো আমাদের জায়গাটাকে দেখা শেষ, এখন হচ্ছে আমরা পার্কে যাচ্ছি। এই জায়গার ক্লিপটা আমি লাস্টে বাইর হওয়ার সময় দেখাই দিব আপনাদের। ওই ভিডিওর ক্লিপটা মেইনলি একটু ডিলিট হয়ে গিয়েছিলো। তো আমরা হচ্ছে এই পার্কে গিয়েছিলাম গতকালকে। আর আমাদের কিন্তু মানে এই পার্কে প্রবেশ মূল্য লেগেছিল হচ্ছে ৮০ টাকা করে। আগে মেইনলি ৬০ টাকা করে ছিল, বাট এখন হচ্ছে ৮০ টাকা করে নিয়েছে। আর পার্কের হচ্ছে যে রাইডগুলো, যেগুলো ৫০ টাকা ছিল আগে, ওগুলো হচ্ছে এখন ৬০ টাকা করে নিয়েছে। আর যেগুলো ৭০ টাকা ছিল ওগুলো মেবি ৮০ টাকা করে নিয়েছে। মানে এই পার্কে হচ্ছে রাইড হচ্ছে ৩ ধরনের, একটা হচ্ছে ৬০ টাকা, একটা হচ্ছে ৮০ টাকা, একটা হচ্ছে ১০০ টাকা। বাট দুঃখজনকভাবে আমি ওই একটা ফ্রগ লাভ আসছে, যে ব্যাং লাভ বলতে পারো তোমরা, ওইটায় আমি উঠতে পারি নাই। ওই যে উপরে নেয় ঠাস করে পড়ে যায়, ওইটা উঠতে পারি নাই, কারণ ওইটা হচ্ছে মানুষ যেহেতু ছিল না বেশি, একটা বৃষ্টির দিন যেহেতু ছিল, তো তাই হচ্ছে মানুষ ছিল না, দেন আমি উঠতে পারি না, একা নাকি উঠাবে না। তো যাই হোক, আমরা হচ্ছে হেঁটে হেঁটে ফার্স্টে হচ্ছে পার্কটা এক্সপ্লোর করতেছিলাম, যেহেতু আজ থেকে প্রায় অনেক দিন আগে আমি গিয়েছিলাম, প্রায় হচ্ছে ৫ থেকে ৬ বছর আগে এরকম। তো এখানে একটা ছিল হচ্ছে ওয়াটার পার্কে যাওয়ার আমাদের হচ্ছে কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে আসি নাই, আমাদের কোনো ড্রেস নিয়ে আসি নাই যে চেঞ্জ করবো, এটা ভিজে যাবে, এরকম কোনো ডিসিশন ছিল না, তাই আমরা ওয়াটার পার্কে হচ্ছে ঢুকতে পারি নাই। আর ওই টাইমে মেনলি হচ্ছে মেবি যে ৩টা থেকে ৪টা মনে হয় বাস ছিল, বা ৩:30টার দিকে আমরা গিয়েছিলাম। তো এখানে হচ্ছে ওয়াটার পার্কটা খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা পার্কের একদম লাস্ট যে ইয়েটা থাকে ওইখানে এসে পড়ি। তো পার্কের একটা কর্নারে, যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক খেলনা ছিল। তো আমি আমার ভাইকে বলতেছিলাম, তুমি নামো, এখান দিয়ে নামো। বাট ও নাছোড়বান্দা, ও নামবেই না, ও নাকি ভয় পায়। তারপর আমি বলতেছি, দাঁড়াও আমি আসতেছি। বাট আমি ভাই ঢুকার পর আমি নিজেই এত ভয় পাইছি, আমি আমার ভাইকে কি বলবো না আমার জন্য। আর যেহেতু আমি না, তো এখানে আমি ঢুকতে একটু কষ্ট হইতেছিল, তাও আমি ঢুকছি অনেক কষ্ট করে। তারপর দেখি নামতে পারি না, পরে আমি নেমে গেছি, থাক আমার নামা লাগবে না। দেন যা হয়, এইটার মতো নামার পর ঠাস করে পানির উপরে যায় পড়ি আমি, মানে পাটা পড়ে, আর পুরা স্লিপারটা পানি দিয়ে তাই ভাই আমি পুরা ভিজে গিয়েছিলাম। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবা। আর ওই যে একটা লাভ দেখা যাচ্ছে, ওই লাভের মধ্যে ছবিগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে, তোমরা চাইলে যে ছবি তুলতে পারো। তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা একটু দুষ্টামি করতেছিলাম, দেন আমরা রাইড এক্সপ্লোর করবো, যেহেতু খুব একটা মানুষ আসে না। ওই দেখো, আমি পুরোটা ভিজে গিয়েছি, আমার পুরো নিচে পুরো ভিজে গিয়েছে, মানে আমার হচ্ছে পায়জামা বা সালোয়ার যাই হোক, এটা ভিজে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি এসে পড়ি। সো এইটাই হচ্ছে ওই পার্কের পাশটা। আর ওই যে ছিল রোলার কোস্টার আমি উঠেছি। আর এইটা কিন্তু খুবই জোরে জোরে দুলতেছিল, মানে খুবই বলতে মোটামুটি জোরে। ফার্স্টের দিকে একটু ভয় লাগছিল, বাট লাস্টে ভয় লাগে না। ওই যে কোনো একটা হলুদ রাইডে আমি করে নিয়েছিল, রাইডটা কিন্তু খুবই মজার ছিল, বাট একটা ভয় আমার যে মাথা কি যে চলছিল, আমার মা আমার ভিডিও কোনোভাবেই করে দেবে না, মানে দিবেই না। আমি অনেক কষ্ট করে বলছি যে আমি জাস্ট একটুখানি এইভাবে আর কি কষ্ট করছি। আর হচ্ছে আমি এখানে অনেক ভয় দেখতেছিলাম, বাট আমি ভাই বিশ্বাস করবো না, আমি নিজেই এত ভয় পেতেছিলাম একটা সিচুয়েশনে, যেহেতু অনেকদিন পরে উঠছি। আমার ছোটো ভাইকে নিয়ে উঠলে আমার মনে হয় কি যে আমি মনে হয় ওকে ফালাইয়াই দিতাম, মানে আল্লাহ না করুক, মানে আমি এত বেশি ভয় পেতেছিলাম, মানে কি বলবো। আর হচ্ছে ওই পাশে আরেকটা রাইড ছিল, যেটা হচ্ছে উপর দিয়ে আর কি অনেক উঁচা করে, ওইটা একদমই নর্মাল ছিল, ওটা আমার ভালো লাগে না, যেন উঠি নাই। ওইটা আমার ভাইকে নিয়ে উঠা চাইতো। আর এখানে হচ্ছে আমি আমার ভাইয়ের পাশে অভিভাবক হিসেবে গিয়েছিলাম এই ঘোড়া রাইডে। বাট কেন জানি ভাই আমাকে বসতে দিতেছিল না, আমি বসতে চাইছি তাও আমাকে বসতে দিতেছিল না, মানে কি একটা অবস্থা। মানে এখন ছোটো ভাইয়ের জন্য আমার এখন এই রাইডে উঠতে হইতেছে। তো আমি হচ্ছে ওইখান দিয়ে তারপর একটা যদি ড্রেস নিয়ে আসতাম তাহলে আমার সঙ্গে ভালো লাগতাম না, মানে তারপর আমি সেই আবার আমার ছোটো ভাইয়ের সাথে ট্রেনে উঠেছি, মানে আমি পুরো আজকে বাচ্চা হয়ে গেছি, একদম ট্রেনে উঠছি, মানে কি বলবো, মানে মানে খালি আমি বলতেছি যে কী বলবো কিন্তু বলেই যেতেছি আমি, মানে তারপর
তারপর হচ্ছে এই ট্রেন রাইড কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর দেন হচ্ছে আরও একটা রাইড, যেটা হচ্ছে হাঁস রাইড। তো ওখানে আমি হাঁটতেছিলাম যদিও, তো এখানে হাঁস রাইডে আমার জানি কেন ভয় লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে হাঁস রাইডটা মনে হয় অনেক জোরে জোরে যাবে, বাট মোটামুটি ভালোই ছিল। লাস্ট মুহূর্তে আমার ছোটো ভাইও হাত ছেড়ে দিয়েছে, আমিও আমার হাত ছেড়ে দিয়েছি। তো এরকমই ছিল, মজাই ছিল। আর হাঁসটা দুলতেছিল, আর ধরার জায়গাটা খুবই আর কি নরম, মানে ছিল আর কি। সো এই জন্য আর কি একটু ভয় লাগতেছিল। তো তারপরে আমরা বাহিরের গেট দিয়ে বাইর হয়ে গেলাম। তো বাহিরের গেট দিয়ে হচ্ছে আমরা বাইর হয়ে গেলাম। তো তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই। বাইর হওয়ার পরে হচ্ছে ওইখানে একটা খেলনা ছিল। তো আমার ছোটো ভাই খেলনায় উঠছে, আমি ওই আঙ্কেলটা না ওই মূর্তিটার সাথে হচ্ছে ছবি তুলছিলাম। তো যাই হোক, এখান দিয়ে আমি কি আমরা যাচ্ছিলাম। সো তো আল্লাহ হাফেজ গাইস।